সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন হচ্ছে বিদ্যাসাগর নিয়ে কিছু আলোচনা এবং তাকে অবলম্বন করে একটা গল্প লেখা। যে মানুষটা কীরকম ছিলেন, তার কাছে সমাজ, জাতিভেদ, মেয়েদের অবস্থান, সব কিছু মিলিয়ে, শিক্ষা, সব কিছু মিলিয়ে মানুষটা কীরকম ছিলেন তার একটা বিবরণ দিয়ে আমি একটা গল্প লিখেছি। বিদ্যাসাগরের সময় সমাজের অবস্থা খুব খারাপ ছিল, কঠিন সমাজ ব্যবস্থা। সেই সময় নারী মুক্তি ভাবা যায় না। সেই সময় নারীদের উনি আলোয় বার করে এনেছিলেন, তাদের হাতে তুলে দিয়েছিলেন বই খাতা এবং প্রতিষ্ঠা করেছিলেন ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সাহায্যে বেথুন স্কুল, প্রথম মেয়েদের স্কুল। কঠিন বৈধব্য যন্ত্রণা, 6 বছরের বাচ্চা বাচ্চা মেয়েরা বিধবা হতো 5-6 বছরের, তাদের একাদশীর দিন, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, প্রবল গরম, তখনকার দিনে কাঠফাটা রোদ, এক ফোঁটা জল দেওয়া হতো না, তৃষ্ণায় ছটপট করতে করতে মেয়েগুলো মারা যেত। তবু বাপের হৃদয় গলতো না, জাত যাবে রে, সমাজ আমাকে এক ঘরে করবে, মেয়ে যায় যাক, ক্ষতি নেই, জাত যাওয়া চলবে না। এই ছিল আমাদের সমাজ, হিন্দু সমাজ, যে সমাজ নিয়ে আমরা গর্ব করি। মেয়েদের দমিয়ে রাখা, দমন করা, পীড়ন করা। আমার মেয়েটা মেয়ে, যাকে বিয়ে দিয়ে নিয়ে আসছি, তুমি আমার বাড়িতে গিয়ে মেয়ের মতো থাকবে। এবং কত যে মেয়ের মতো তারা রাখতেন সেটা আমাদের সময় আমরাও দেখেছি। কাজী বিদ্যাসাগর আর নারী মুক্তির একটা বিরাট ধাপ প্রচলন করে আরম্ভ করে গেছিলেন। তারপর তাকে এগিয়ে নিয়ে গেছেন ব্রাহ্ম সমাজের কিছু মহামান্য মানুষ, তার মধ্যে দুর্গানন্দন দাস ছিলেন অন্যতম, যার 2 কন্যা অবলা বসু এবং সরলা রায়, যারা বহু বিধবা বিবাহ দিয়েছিলেন। এবং তারপরে ঠাকুর বাড়ির কিছু মহিষী মহিলা, রবীন্দ্রনাথ তো আছেনই। তারা যদি ব্রাহ্ম সমাজ এবং ঠাকুর বাড়ি এই যদি না থাকতো, তাহলে মেয়েরা বিদ্যাসাগরের পর মেয়েরা সেই পুরনো জায়গাতেই হয়তো ফিরে যেত। কারণ আমরাও আমাদের বিয়ের পর দেখেছি যে বউদের অবস্থানটা কোথায় ছিল, বা আমরা কি ব্যবহার পেয়েছি। অসুস্থ অবস্থায় কাজ করা, কাজ মানে কি অমানসিক কাজ, অতিথি নারায়ণ, কিন্তু বাড়ির বউ যে লক্ষ্মী সে কথা কারোর মাথায় আসেনি। মেয়েদের বেলা একরকম ব্যবহার হতো, বউদের বেলা আর একরকম। বউদের বলতে আমি একাই ছিলাম অবশ্য। যাই হোক, এতটাই আমার নিপীড়ন গেছে আমার ওপর দিয়ে, যার ফলে আমার এই অসুস্থতা, একদম বাড়িতে বন্দি হয়ে যাওয়া, এবং আমি নিজে মাথাটা ঠিক রাখতে পারি না আজকাল, যার জন্য হয়তো মুখ থেকে বেরিয়ে আসে যেগুলো বেরিয়ে আসা উচিত নয়, আমি স্বীকার করছি, কিন্তু বেরিয়ে আসে কারণ আমার মাথাটা ঠিক থাকে না যে কেন হলো ওই রকম একটা ব্যবসায়ী বাড়িতে কিসের জন্য আমার টিবি হয়েছিল। কতটা পরিশ্রম হলে একটা মেয়ের টিবি হয়, এবং তারপরেও তাকে বিশ্রাম দেওয়া হয়নি। গুরুদেব, তার মেয়ের বিয়ে, তাদের আইবুড়ো ভাত, তাদের ভাইয়ের মেয়ের বিয়ে, সমস্ত গেছে একটা 23-24 বছর বয়সে, 22-23 বছর বয়সের মেয়ের বিয়ে হওয়া, যা 24 বছর বয়সে যে মা হয়েছে, 23 বা 24 বছর বয়সে আমার মনে নেই, কোলে বাচ্চা নিয়ে তাকে দিয়ে এই অমানসিক পরিশ্রম করানো হয়েছে। শাশুড়ি নেই বলে কোনো জামাই ষষ্ঠী বাদ যায়নি, প্রতিটা জামাই ষষ্ঠী কিন্তু হয়েছে, এবং সেটা এলাহি ব্যাপার ভাবে হয়েছে। যাকগে, যা করে এসেছি, তখন হয়তো তাজা শরীর ছিল বলে, বাপের বাড়ি থেকে সবে এসেছিলাম ভালো খাওয়া দাওয়া করে, তাই পেরেছি। তারপরে তো না খেতে খেতে ক্রমশ
শরীরের রোগ ধরতে থাকে। নইলে আমার মতো বয়সে প্রত্যেকটা মহিলাকে, আমার সমস্ত স্কুলের বন্ধু, পাড়ার বন্ধুদের দেখি চনমনে ঘুরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে। আমার কেন এই অবস্থাটা হলো? এর উত্তরটা কেউ দিতে পারবে? ডাক্তারি শাস্ত্রে বলছে আমার যে অসুখটা করেছে, ভেতরে 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 গুমড়ে গুমড়ে ডিপ ডিপ্রেশন থেকে এই অসুখটা হয়। অসুখটার নাম জায়েন্ট সেল আর্টারাইটিস। ভেতরের সমস্ত ব্লাড ভেসেলগুলো ইনফ্লেমড হয়ে গেছে, যার ফলে একটার পর একটা অর্গান ডিসফাংশন করছে এবং সমস্ত ইমিউনিটি নষ্ট হয়ে গেছে শরীরের অযত্নে। কোনো ইমিউনিটি নেই। চট করে আমি রাস্তায় বেরোতে বারণ করেছে ডাক্তার যে ইনফেকশন হয়ে যাবে, এবং ইনফেকশন এমন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে যেখানে মৃত্যুর সঙ্গে আমাকে যুদ্ধ করতে হচ্ছে, এবং ডাক্তারেরও ভয় হচ্ছে আমি কি বাঁচাতে পারবো, এমন জায়গায় চলে যাচ্ছে। শুধু একজন না, আমাকে 3-4 জন ডাক্তার মিলে দেখে। আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে বলতে কি। আমার মেয়ে দুটো, তারা দাঁড়িয়েছে বলে খুব ভালো দাঁড়িয়েছে ভগবানের আশীর্বাদে, এবং তাদের জন্যই আজ আমার গর্ব। ভগবান আমাকে এই দুটো উপহার দিয়েছে। ঠিক আছে, গল্পটা পড়ছি। ভারতী দেবী দামি গরদের শাড়ি পরে বড় রূপোর থালায় নানান রকম দামি ফল ও মিষ্টান্ন সাজিয়ে মন্দিরে পুজো দিতে এসছেন। পুজো দিয়ে পাথরের সিঁড়ি দিয়ে নেমে আসছিলেন। এমন সময় এক বুড়ি ভিখারি এসে বলল, মা, একটু প্রসাদ দাও না, বড্ড খিদে পেয়েছে। ভারতী দেবী ছোঁয়া বাঁচিয়ে বললেন, সর সর, এক্ষুনি ছুঁয়ে একসার করবি, পুজো দেওয়াটাই মাটি হয়ে যাবে। বুড়িটা কাচুমাচু হয়ে একধারে সরে দাঁড়ালো। এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসীর আবির্ভাব হলো। তিনি বললেন, আপনার দামি শাড়ি পরে রূপোর থালার ফল মিষ্টি সাজিয়ে পুজো দিতে এসছেন। আপনি দামি শাড়ি পরে রূপোর থালায় ফল মিষ্টি সাজিয়ে পুজো দিতে এসছেন। আপনারা গরিবের খিদে কি করে বুঝবেন? এই কথা বলে বুড়িকে ডেকে বললেন, এসো মা, তুমি আমার কাছে এসো, যা আছে আমরা মা ছেলে ভাগ করে খাবো। সবাই কি আর বিদ্যাসাগর সাঁওতালদের মাথায় নিজে হাতে তেল মাখিয়ে তাদের ভুট্টার ক্ষেত করে খাইয়েছিলেন? রাস্তা দিয়ে কলেরা রুগীকে বুকে করে নিয়ে গিয়ে সেবা করে বাঁচিয়েছিলেন? আজ যে মেয়েরা বাইরে বেরিয়ে পড়াশোনা করছে, সে তো সেই মনীষীর জন্যে। এরা জানে না মন্দিরে দেবতা আবদ্ধ থাকেন না। যারা মানুষ রূপে ভগবান চিরকাল মানুষের উপকার করে যান, তারাই ঈশ্বর। কার বাড়িতে হাঁড়ি চড়েনি তিনি চাল নিয়ে উপস্থিত। কার ছেলে লেখাপড়া পয়সার অভাবে হচ্ছে না, বিদ্যাসাগর বইপত্র নিয়ে উপস্থিত। কার মেয়ের বিয়ে হচ্ছে না, সমাজ এক ঘরে করবে, বিদ্যাসাগর উদ্ধার করলেন তাদের। তারপর তো কত নিন্দে মন্দ শুনে সমাজের বিরুদ্ধে গিয়ে ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করলেন। ওই ছোট মেয়েগুলো বিয়ে কি বোঝার আগেই বিধবা হয়ে যেত। আহা হা, ওই ছোট মেয়েগুলোর কি কষ্ট! বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে একাদশীর দিন তাদের মুখে এক ফোঁটা জল দেওয়া হতো না, বাইরে জল দেওয়া হতো না। তৃষ্ণায় ছটপট করতে করতে কত শিশু কন্যার যে মৃত্যু হয়েছে তা জানা যায় না। বাইরে কঠিন, অন্তরে জননের হৃদয় নিয়ে বিদ্যাসাগর সমস্ত সমাজের বিরুদ্ধে গিয়ে আইন করে বিধবা বিবাহ প্রচলন করেন। তারপর কত মানুষ এগিয়ে এসে তার হাত ধরেছেন।
কত মানুষ এগিয়ে এসে তার হাত ধরে মেয়েদের হাতে বই খাতা ধরিয়ে দিয়ে তাদের শিক্ষার আলোয় আলোকিত করেন। তিনি তো আসল ঈশ্বর। হুঁ, পুজো করতে এসেছে না বড়লোকই দেখাতে এসেছে? কি জানে এই পুজো কি ঈশ্বর নিয়েছেন? ঈশ্বর ঈশ্বরের পুজোই নেন, যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতী দেবী সব শুনলেন দাঁড়িয়ে। তারপর ছুটে এসে সন্ন্যাসীর পায়ে পড়ে বললেন, ক্ষমা করো বাবা, এই অধমকে। বলে থালা শুদ্ধ ফল মিষ্টি সব দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, যে দেশে বিদ্যাসাগরের মতো মানুষ জন্মেছে সে দেশে আমার মতো অধমেরও জন্ম হয়। নমস্কার। সত্যিই তাই।